বসন্তের এই রং কিছুটা হইলেও আমার মনেও লেগেছে, তাই তো আমি রঙিন রঙিন পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। চারিদিক নানা রকম ফুলে রঙিন হয়ে গেছে, মানুষের মনটাও একদম রঙিন হয়ে গেছে। অনেকের দেখি ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা, যাই হোক এত ভালোবাসা দেখে কিন্তু আফসোস লাগে, যেহেতু এইসব জিনিস আমার জীবনে নাই। যাই হোক, এসব লাগবো না। আমার যত রং, যত ভালোবাসা, সব কিছু আমার এই রেসিপির মধ্যে। কয়েকটা আপু দেখলাম এরকম রঙিন রঙিন রেসিপি বানাইছে, তাই আমারও খুব ইচ্ছে হলো রঙিন কিছু তৈরি করতে। আমার কিছু প্রিয় আপামনিরা এসে এখনই কমেন্ট করবে যে আপু আপনি যে কালার ব্যবহার করেছেন এটা তো আনহেলদি। ঠিক আছে, কিছুটা আনহেলদি, তবে আমি তো এটা সব সময় ব্যবহার করি না আর করবো না। যাই হোক, আপনারা চাইলে কিন্তু পিঠাটা সাদাভাবে বানাতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন ঘটবে না। আর এখানে আমি এই যে গোল ডোটা বানাইছি, সেটা কিন্তু আপনারা চাইলে চাউলের গুঁড়ি দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা দিয়েও করতে পারেন। আর এটার ভিতরে দিছি হচ্ছে আমি নারিকেলটা চিনি দিয়ে খুব ভালোভাবে বেজে তারপরে ব্যবহার করছি। আপনারা কিন্তু এই পিঠাগুলো চাইলে ভাপ দিতেও পারেন, আবার চাইলে কিন্তু তেলে ভেজেও খেতে পারেন। আমি কিন্তু এখানে অনেক পুরাতন একটি পদ্ধতি ব্যবহার করছি, যখন আমাদের এত আধুনিকতা ছিল না, এত কিছু ছিল না। এখন তো কত কিছুর মধ্যে ভাপ দেওয়া যায়। আগের মানুষে কিন্তু এরকম করতো, ধানের নেড়া বা খের যে ওগুলো নিচে দিয়ে তারপরে কলা পাতা দিয়ে এভাবে ভাপ দিত। আমি কিন্তু ওই পদ্ধতিটাই ব্যবহার করছি। আধুনিকতার ছোঁয়ায় হয়তো আমাদের সব কিছু এখন সহজ হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু আধুনিকতা থেকে পুরাতন কোনো কিছু জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। এই জন্য কিন্তু আমি এই পুরাতন পদ্ধতিটি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু একবার এরকমভাবে ভাপিয়ে খেতে পারেন, খুবই মজা হয়। কিন্তু এটাই কিন্তু অন্যরকম একটা মজা। আমি এই পিঠাগুলো বানিয়েছি হচ্ছে ময়দা দিয়ে। আপনারা চাইলে, বললামই তো আগের বারও, যে ময়দা অথবা আটা অথবা চাউলের গুঁড়ি যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, আমি যেহেতু গ্রামে আছি এই জন্য কিন্তু সম্পূর্ণ সব কিছু আমি কিন্তু একটু গ্রামীণভাবে করার চেষ্টা করছি। পিঠাগুলো কিন্তু দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রঙিন রঙিন পিঠাগুলো খুবই পছন্দ করবে। আমার কিন্তু এই পিঠাগুলো খুবই ভালো লেগেছে, একদম দেখতে পাখির ডিমের মতো হয়েছে, ছোট ছোট। আমি কিন্তু এখানে বারবার একটা কাজ করছি, সেটা কি আপনারা খেয়াল করছেন বলেন তো কি? সেটা হইতেছে, আমি কিন্তু এই ঢাকনাটা বারবার ওড়না দিয়ে সরাইছি। এই জিনিসটা মনে হয় অনেকেই খেয়াল করছেন। এই জিনিসটা কিন্তু গ্রামে অনেক মহিলারাই করে থাকে। যাই হোক, দুই রঙের পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন শুধুমাত্র আরেকটা রঙিন পিঠা দিব, অরেঞ্জ কালার। এটা হইলে সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে যাব। আরে খায়াম যায়াম এটা তো একটু কই, আমি বুঝি না। সব কিছু যেহেতু গ্রামের মতো করছি, তাহলে কথাও তো একটু গ্রামের মতোই কইতে হইব। যাই হোক, ওহন খালি আমি খায়াম আর আন্নেরা খালি ছায়া ছায়া দেখবেন। আজ্জার মতো এই পর্যন্তই। ছায়া ছায়া দেখুন যে খালি, কিন্তু আবার নজর দিন না যে, তাইলে আবার অন্য সমস্যা হইব। যাই হোক, আজ্জার মতো এই পর্যন্তই। হকগলতে বালা থাকুন যে, সুস্থ থাকুন যে। টাটা, বাই বাই। আর পিঠাগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু হইলেও জানায়েন, ঠিক আছে? টাটা, বাই বাই।